Eurofighter Typhoon savaş uçaklarının tedarikine dair ইউরোপের মন গলেছে, কমেছে রিসেপ তাইয়েপ এরদোয়ানের চিন্তা। তবে বিপরীতে ইসরায়েলের কপালে ক্ষোভের ভাঁজ। আমেরিকাকে বগল দাবা করতে পারলেও তেল আবিব ইউরোপকে আটকাতেই পারল না। এরদোয়ান দেখালেন নয়া ভেলকি। যুক্তরাজ্য তুরস্কের কাছে 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রি করতে রাজি হয়েছে। দীর্ঘ আলাপের পর হয়ে গেছে চুক্তিও, আর সেই চুক্তির মূল্যও আকাশচুম্বী প্রায় 8 বিলিয়ন পাউন্ড। এটি শুধুমাত্র একটি সামরিক ব্যাপার নয়, ব্রিটেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ফাইটার জেট রপ্তানি চুক্তিও বটে। ডাউন স্ট্রিট জানিয়েছে, এই চুক্তি শুধুমাত্র যুদ্ধবিমানের সরবরাহতেই সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের প্রতিরক্ষা ও শিল্প সহযোগিতা নতুন অধ্যায়। যুক্তরাজ্যের উত্তরাঞ্চলের ওয়ার্টন, স্যামসবেরি, ব্রিস্টল ও এডিনবরা শহরের হাজারো দক্ষ প্রকৌশলী ও কর্মীর কর্মসংস্থান টিকিয়ে রাখবে এই প্রকল্প। ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইউরোফাইটার টাইফুন কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি ইউরোপীয় ঐক্যের প্রতীক। BAE সিস্টেমস, এয়ারবাস এবং লিওনার্দো এই তিনটি কোম্পানি মিলে তৈরি করেছে ইউরোপের সবচেয়ে আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট। গত কয়েক বছর নতুন আন্তর্জাতিক অর্ডার না থাকায় এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু তুরস্কের এই অর্ডার যেন নতুন প্রাণ সঞ্চার করল টাইফুন উৎপাদনে। আঙ্কারার জন্য এই চুক্তি এক ধরনের কৌশলগত বার্তা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের F-16 যুদ্ধবিমান নিয়ে বিরোধ ও বিলম্বের পর তুরস্ক এখন নিজের বিমান বাহিনীকে বৈচিত্র্যময় করতে চাইছে। নতুন টাইফুন জেটগুলো সেই পথে বড় পদক্ষেপ। আরও এক ধাপ এগিয়ে তুরস্ক একই সঙ্গে কাতার থেকে ব্যবহৃত 12টি থেকে 24টি টাইফুন সংগ্রহের কথাও ভাবছে। জার্মানি এক্সপোর্ট ব্লক তুলে নেওয়ায় এখন এই ট্রান্সফার সম্ভব হচ্ছে। ফলে কাতার কিছু বিমান তুরস্ককে দিয়ে নিজস্ব বহর বজায় রাখবে। এভাবে তুরস্ক একদিকে নতুন বিমানের জন্য অপেক্ষা করছে যুক্তরাজ্য উৎপাদন থেকে, অন্যদিকে কাতার থেকে আসা ফ্রান্স 3A টাইফুনগুলো দিয়ে দ্রুত তার আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করছে। এরপর তুরস্ক বহরে যুক্ত করবে নিজেদের প্রযুক্তিতে তৈরি 5ম প্রজন্মের কান যুদ্ধ বিমান। 2028 সাল নাগাদ এই বিমান তুর্কি বহরে যুক্ত হবে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয়, কূটনীতিরও বড় লড়াই। নেটোর দুই গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাজ্য ও তুরস্কের মধ্যে এই সহযোগিতা পশ্চিমা সামরিক ঐক্যের পুনঃপ্রতিষ্ঠার বার্তা দেয়। গ্রিসের আধুনিক বিমান বাহিনীর বিপরীতে তুরস্ক এখন নতুন ভারসাম্য গড়ে তুলতে পারবে। অন্যদিকে যুক্তরাজ্যের জন্য বিশাল অর্থনৈতিক স্বস্তি। BAE সিস্টেমসের ওয়ার্টন কারখানায় আবারও ধোঁয়া উঠবে চিনমিতে। ইঞ্জিনিয়ারদের কানে ভেসে আসবে নতুন যন্ত্রের গর্জন। ব্রিস্টল ও এডিনবরার প্রযুক্তিবিদরা ব্যস্ত হয়ে পড়বেন নতুন অর্ডারের কাছে। ব্রিটিশ সরকার একে বলছে প্রতিরক্ষা শিল্পের পুনর্জন্মের মুহূর্ত। ডাউন স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি কেবল রপ্তানি চুক্তি নয়, এটি যুক্তরাজ্যের প্রতিরক্ষা শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার অঙ্গীকার।